মানুষের তৈরি এমন কি কোনো যান রয়েছে যেটা কিনা আলোর থেকেও বেশি গতিতে চলতে পারে? আমরা সবাই জানি যে পৃথিবীর সবথেকে দ্রুত গতি হলো আলোর, কিন্তু কখনো না কখনো আপনাদের মাথায় এমন তো চিন্তা এসেছে যে মানুষের তৈরি সবথেকে দ্রুতগামী বাহনই বা কোনটি? সমস্যা নেই, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানব, যার মধ্যে রয়েছে কঠোর থেকে কঠোর পরিশ্রম এবং অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজি। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সবার প্রথমে পৃথিবীর সবথেকে স্লো বস্তুটা সম্বন্ধে জানি, তবে সেটা কোনো বস্তু না, বরং একটা প্রাণী, যার নাম হলো স্লোথ। এখন বলতে পারেন যে স্লোথ কেন? পিঁপড়া বা শামুকের গতি তো রয়েছে যা কিনা অনেক স্লো, কিন্তু না, পিঁপড়া এবং শামুকের গতি থেকেও স্লো গতি এই প্রাণীর, যেটা 1 মিনিটে 1.5 থেকে 2.5 মিটার যেতে পারে। এরপরে আসে মানুষের হাঁটার গতি, যা 1 মিনিটে 60 থেকে 80 মিটার দ্রুত অতিক্রম করে, যেটা ঘন্টায় হয় 5 থেকে 6 কিলোমিটার। এরপরের দ্রুত গতি হলো মানুষের দৌড়ানোর, যা ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে পারে। এ থেকেও বেশি স্পিড হলো সাইকেলের, যা দিয়ে ঘন্টায় 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায়। তবে রেসিং সাইকেলের দূরত্ব আরো বেশি, সেটা দিয়ে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায়। এরপরে আসে ঘোড়ার গতি, যেটা কিনা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ঘোড়ার পরে রয়েছে চিতাবাঘ, যা ঘন্টায় 100 থেকে 112 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এরপরে রয়েছে সাধারণ বাইক, যেগুলো দিয়ে কিনা 120 থেকে 160 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাওয়া যায়। বাইকের পরে রয়েছে সাধারণ কার, এসব কার দিয়ে সাধারণত ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায়। তবে যদি স্পোর্টস কারের কথা বলেন, তাহলে সেটা দিয়ে কিনা ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করা যায়। স্পোর্টস কারের পরে আসে হেলিকপ্টার, যেটা দিয়ে কিনা ঘন্টায় 400 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করা যায়। এরপরের দ্রুতগামী যানটি হলো জাপানের তৈরি একটা ট্রেন LO সিরিজ ম্যাকলেভ, যেটা কিনা ঘন্টায় 603 কিলোমিটার পার আওয়ার দূরত্ব অতিক্রম করতে পারে। এ থেকে দ্রুত গতিসম্পন্ন যানটি হলো বোয়িং 757, যেটা কিনা ঘন্টায় 982 কিলোমিটার পার আওয়ার দূরত্ব অতিক্রম করতে পারে। এরপরে রয়েছে পৃথিবীর সবথেকে দ্রুতগামী কার, যার নাম হলো ট্রাস্ট SSE, যেটা ঘন্টায় 1228 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এরপরের দ্রুতগামী অবজেক্টটির নাম হলো শব্দ বা সাউন্ড। সাউন্ডের গতি হলো ঘন্টায় 1280 কিলোমিটার। শব্দ বা সাউন্ডের থেকে দ্রুতগামী যানটি হলো SR-71 ব্ল্যাকবার্ড, যেটা কিনা ঘন্টায় 3540 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, যেটা আমেরিকার একটা জেট এয়ারক্রাফট, যেটা কিনা আবার সেই গতিতে অস্ত্র নিয়ে যেতে পারে। এরপরে আসে নর্থ আমেরিকান X-15, যেটা ঘন্টায় কিনা 7274 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর যেটা আমেরিকারই একটা সুপারফাস্ট এয়ারক্রাফট। এরপরের দ্রুতগতির অবজেক্টটির নাম হলো হাইপারসনিক রকেট SLED, যেটার গতি ঘন্টায় 10,325 কিলোমিটার। তবে এটা রকেটের মতো আকাশে ওড়ে না, বরং এটা ট্রেনের মতো লাইনে চলে। এরপরে দ্রুতগামী অবজেক্টটির নাম হলো NASA X-43, যেটা ঘন্টায় 11,854 কিলোমিটার দ্রুত গতিতে চলতে পারে, আর এটাই হলো পৃথিবীর সবথেকে দ্রুতগামী যুদ্ধবাহী এয়ারক্রাফট। এরপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা ঘন্টায় 28,000 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে পারে। ভাবা যায়? তবে এখানেই অবাক হওয়ার কিছুই নেই, কারণ এই পরে যে যানগুলো আসবে সেটার স্পিড কিনা লাখে চলে যাবে। যাই হোক, এটা এত স্পিডে পৃথিবীর চারদিকে পাক দিচ্ছে। এরপরের দ্রুতগামী অবজেক্টটি হলো স্পেস শাটল, যেটাতে মহাকাশচারীরা বসে সফর করে, আর এটার গতি হলো 28,476 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অ্যাপোলো 10, যার গতি হলো 39,947 কিলোমিটার পার আওয়ার। নেক্সট ইউলিসিস স্পেসক্রাফট, যেটার গতি হলো 40,680 কিলোমিটার পার আওয়ার, যেটাকে কিনা সূর্যের গবেষণার জন্য বানানো হয়েছে, তবে এটা বর্তমানে নষ্ট হয়ে গেছে। নেক্সট হলো স্টারডাস্ট স্যাটেলাইট, যেটা 46,440 কিলোমিটার পার আওয়ার স্পিডে দ্রুত অতিক্রম করতে পারে, যেটাকে নাসা তৈরি করেছে, যেটা ধূমকেতু এবং স্পেসের ধুলোবালি নিয়ে গবেষণা করে। নেক্সট ভয়েজার 2, যেটার গতি হলো 55,232 কিলোমিটার পার আওয়ার, যেটার নাম আপনারা হয়তো শুনেছেন, যেটা তার 55,232 কিলোমিটার গতি দিয়ে পৃথিবী থেকে বর্তমানে 20 বিলিয়ন কিলোমিটার দূরে চলে গেছে, যেটা দূরত্ব আপনারা আন্দাজা লাগাতে পারেন। পৃথিবী থেকে সূর্যকে আপনি 15 থেকে 16 বার পাক দিতে পারবেন। নেক্সট নিউ হরিজন প্রুফ, যেটা কিনা 58,536 কিলোমিটার পার আওয়ার স্পিডে দ্রুত অতিক্রম করতে পারে, যেটা কিনা 2016 সালে লঞ্চ করেছিল, যেটার কাজ হলো কাইপার বেল এবং প্লুটো নিয়ে গবেষণা। নেক্সট ভয়েজার 1, যেটার গতি হলো 61,500 কিলোমিটার পার আওয়ার, আর যেটা ভয়েজার 2 এর মতো 61,500 কিলোমিটার পার আওয়ার গতি দিয়ে পৃথিবী থেকে 25 বিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে। আর যদি আপনারা ভয়েজার 2 বা ভয়েজার 1 বা অন্যান্য মহাকাশযান নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপডেট তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এরপরে দ্রুতগামী বস্তুটি হলো পায়োনিয়ার 10,
যেটার গতি হলো 1,32,000 কিলোমিটার পার আওয়ার, যেটাকে 1973 সালে মহাকাশে পাঠানো হয়। যেটার কাজ হলো বৃহস্পতির পাশাপাশি সোলার সিস্টেমের বাইরের জিনিস নিয়ে গবেষণা, যেটা কিনা তার কাজকে পারফেক্ট ভাবে করেছিল, এমনকি ইন্টারস্টেলার স্পেসে প্রবেশও করেছিল। তবে এটা 30 বছর পর মানে 2003 সালে তথ্য পাঠানো বন্ধ করে দেয়। নেক্সট, পায়োনিয়ার 11 1,72,800 কিলোমিটার পার আওয়ার, যেটাকেও 1973 সালে লঞ্চ করা হয়, আর যা 1 বছর পরে মানে 1974 সালে বৃহস্পতিতে পৌঁছে যায় এবং 1989 সালে শনি গ্রহকেও পার করে যায় এবং এটাও ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। কিন্তু এটার সাথেও ঠিক সেম ঘটনায় ঘটে, যেটা কিনা 1995 সালে কোথাও জানি উধাও হয়ে যায় এবং তথ্য দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। নেক্সট, গ্যালিলিও অরবিটার, যেটার গতি হলো 1,73,800 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, এটা যে ভ্রমণ তা অনেক রোমাঞ্চে ভরপুর, কারণ এটাকে বৃহস্পতি সহ বৃহস্পতির চাঁদগুলোর তথ্য নেওয়ার জন্য পাঠানো হয়েছিল, যেটা নিয়ে পরে এক সময় আলাদা ভিডিও নিয়ে আসবো। এরপরে আসে হেলিয়াস 2 স্পেসক্রাফট, যেটার গতি কিনা 2,52,800 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, জুনো অরবিটার, যেটার গতি হলো 2,65,500 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, পার্কার সোলার প্রোব, যেটার গতি হলো 6,92,000 কিলোমিটার পার আওয়ার, যেটাকে কয়েক বছর আগেই ছাড়া হয়েছে, মানে 2018 সালে এটাকে লঞ্চ করা হয়েছিল, যেটা সূর্যের অনেক কাছ থেকে প্রায় 6,50,000 কিলোমিটার দূর থেকে সূর্যকে ভালোভাবে গবেষণা করে যাচ্ছে। আর এটাই হলো মানুষের তৈরি আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে দ্রুতগতির অবজেক্ট। এরপরের স্পিডের অবজেক্টটি হলো রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, যেটার স্পিড হলো 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু ঘন্টা না। যতগুলো মহাকাশযান মহাকাশে পাঠানো হয়েছে এগুলোর ডাটা মূলত এই রেডিও তরঙ্গের মাধ্যমে আসে। বলা হয়ে থাকে যে রেডিও তরঙ্গের স্পিড আর আলোর গতি কিনা এরকমই হয়ে থাকে, বা বলতে পারেন এর থেকেও বেশিও হতে পারে। তাহলে বুঝতে পারতেছেন যে আলোর গতি এবং মানুষের আবিষ্কার করা বস্তুর মধ্যে পার্থক্য কতখানি। হ্যাঁ, আমরা এখনো আলোর গতিতে পৌঁছাতে পারিনি, জানি না পারবো কিনা। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর চ্যানেলে বা পেজে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।